জামালউদ্দিন সাহেবকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আজিপুর এলাকার কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন, আমার সহযোদ্ধা বন্ধু রবিনের ছোট ভাই রাব্বি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মৌচাক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক। শুভেচ্ছা বক্তব্য নিয়ে তাকে স্টেজের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মৌচাক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদ মিঠুন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম সবাইকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ধন্যবাদ হচ্ছে আমাদের প্রধান অতিথি সুইট ভাই, জামাল ভাই, মঞ্জু ভাই এবং আব্দুল আজিজ ফারহান ভাই, যিনি এটার আয়োজন করেছেন কষ্ট করে। আমাদের একটা জিনিস গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করেছেন যে আমি শাসক নির্বাচন করি এই কারণে যাতে পৃথিবীতে কোনো মজলুমের উপর জুলুম না হয় এবং সেই জুলুমকারী আর্তনাদ যেন আমার আরশ পর্যন্ত না পৌঁছায়। আর যদি সেই আর্তনাদ আরশ পর্যন্ত পৌঁছে যায় সেটা আমি কবুল করি, যদিও সে অধর্ম ইসলাম ধর্মের না হয়, কাফেরও হয়, তার মজলুমের আর্তনাদটা আল্লাহ দরবারে কবুল হয়। সো একজন শাসক বা রাজনীতিবিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আলহামদুলিল্লাহ আমাদের দেশের ইতিহাসে আমরা যদি দেখি ন্যায় বিচারের কিছু, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস জিয়াউর রহমানের আমলকাল, শাসন আমলকাল, এবং তার প্রতিষ্ঠিত দল বিএনপি আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে যতটুকু প্রতিষ্ঠা করতে পেরেছে তার আশেপাশে অন্য কোনো দল বা আওয়ামী ফ্যাসিস্ট সরকার যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে তারা আসলে জুলুম ছাড়া অন্য কিছু করেননি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের উপর ক্ষমতাবান, তার কারো কিছু মুখাপেক্ষী নন। এত বড় বড় আন্দোলন যাকে নামাতে পারেনি, ছাত্রদের একটা আন্দোলন যেটা আমাদের সবাই সমন্বয় হয়েছে, সকলের সমন্বয় হয়েছে, সেটা এমন একটা পরিণতি দিয়েছে শেখ হাসিনাকে। এবং বছরে 12টা মাসের মধ্যে আগস্ট মাস, যেই মাসে তার বাবার পতন হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাসে তাকে পতনের দ্বারপ্রান্তে দাঁড় করেছে। তো এই যে গত 16-17 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার ছিল, এতে যেটা হয়েছে যে আমাদের বিএনপির কোনো নেতাকর্মী কখনো মাঠে স্ট্যাবল থাকতে পারেনি, যার ফলে একটা জেনারেশন অনেকেই আমাদের অনেক শ্রদ্ধেয় নেতাকর্মীদের চেনেন না। এটা একটা আনফর্চুনেট, দুঃখজনক ব্যাপার। তো আমাদের উচিত হচ্ছে যারা কর্মী এবং যারা সমর্থক এবং যারা নেতা, তাদের সকলেই সাধারণ জনগণের সাথে নিজেদের কমিউনিকেশনটা আরও বিল্ড আপ করা এবং তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে এই ইনশিওর করা এই ব্যাপারটা যে আমরা নেতা হিসেবে আপনার পাশে থাকবো আপনাদের সেবা করার জন্য ইনশাল্লাহ। আর এই কাজটার জন্য আমার চোখে সুইট ভাইয়ের মতো ব্যক্তি ছাড়া আমি এই আসনে আর কাউকে এরকম পাইনি, সত্যি কথা যেটা। কারণ তার মধ্যে আমি কখনো লোভ লালসাটা দেখিনি বা ব্যক্তি স্বার্থ যেটা সেই জিনিসটা দেখিনি। আমরা অনেক বড় বড় নেতা ছিলাম, সবাইকে সম্মান করি, কাউকে অসম্মান করি না, বাট প্রত্যেকের মধ্যে এই জিনিসটা থাকা খুব গুরুত্বপূর্ণ নেতা হওয়ার জন্য। আর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, এটা মনে রাখতে হবে। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। একসাথে সবাই থাকবো এবং কোনো পরাশক্তিকে আমাদের এই স্বাধীনতা কেড়ে নিতে দিব না ইনশাল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন